আলেম এবং আওয়াম এটার মধ্যে পার্থক্য কি? খেয়াল করে শুনেন। আলেম এবং আওয়াম, আওয়াম মানে সাধারণ মানুষ, আর আলেম, এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্যটা কি? ফুকাহে কেরাম কিতাবের মধ্যে লেখেন, কোন আলেম এবং আওয়াম দুইজন ব্যক্তিকে যদি কোন ধর্মীয় কারণে অ্যারেস্ট করে, কিসের কারণে? ধর্মীয় যে কোনো কারণে অ্যারেস্ট করে, তো এই আওয়াম এবং আলেম উভয়কে অ্যারেস্ট করছে, জেলখানার মধ্যে আছে। এখন সরকারের সিদ্ধান্ত দুইজনের যে কোনো একজনকে ছেড়ে দিবে, দুইজনের যে কোনো একজনকে ছেড়ে দিবে, আর একজনের জেলখানায় থাকবে। এখন বলেন দুইজনের মধ্যে কাকে ছাড়বে? একজন আওয়াম সাধারণ মানুষ আর একজন আলেম, কাকে ছাড়া যায় বলেন? আলেমকে ছাড়া যায়। এটা আমাদের আকল দ্বারা আমরা বুঝি বা বুঝছেন, কিন্তু ফুকাহে কেরাম লেখেন না, যদি একজন আলেম আর একজন আওয়াম এই দুইজন যদি যে কোনো ধর্মীয় কারণে অ্যারেস্ট হয় মানে জালেম বাদশার কাছে, এখন জেলখানার মধ্যে তাদেরকে জেল দিবে, তবে দুইজনের যে কোনো একজনকে ছেড়ে দিবে। এই দুইজনের কাকে ছাড়বে? তো ফুকাহে কেরাম লেখেন আওয়ামকে ছেড়ে দিবে। কাকে ছেড়ে দিবে বলেন? আওয়ামকে, আম পাবলিক যে, তাকে ছেড়ে দিবে। কেন? কারণ আওয়াম, তার ভিতরে ইলম নাই, সবরের যোগ্যতা তার ভিতরে নাই। সে যখন জেলখানায় ঢুকবে, জেলখানার কষ্টে সে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবে, সে সবর করতে পারবে না, এবং জেলখানায় জুলুম শিকার হইয়া ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা তার কি আছে? বলেন, ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সে আল্লাহর দিকে আঙ্গুল তুলবে। আর আলেম, তাকে জেলখানার মধ্যে রাখলে শত অত্যাচার জুলুম করলেও সে খুশি মানে সবর করবে। কি মানে বলেন? খুশি মানে সে সবর করবে। তারপর রিমান্ডের উপর রিমান্ড দিলেও সে আল্লাহর নাফরমানি হয়, ঈমান হারা হয়ে যায়, এমন কোন বক্তব্য তার জবান দিয়ে বের করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আওয়াম এবং আলেমের মধ্যে পার্থক্য কি বুঝছেন দেখি? আলেম এবং আওয়ামের মধ্যে পার্থক্য কি বুঝছেন? আওয়াম, তার ভিতরে সবরের জ্ঞান নাই, তার ভিতরে আল্লাহ তাআলার ঈমান তার ভিতরে ওরকম নাই, তো সে বেসবর হয়ে যাবে, আল্লাহর উপর থেকে সে, আল্লাহর রহমত থেকে সে নৈরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। এজন্য আওয়ামকে ছেড়ে দেওয়া, আলেমকে ধরে রাখা। এবার আসেন ওই জেলখানার ভিতরে আওয়াম এবং আলেম দুইজনের একজনের বস্ত্র নাই, দুজনের একজনের কি নেই? কাপড় খুলে ফেলেছে জালেমরা, দনজন উলঙ্গ। অবস্থা অবস্থা পাশের জেলখানায় একজন কয়েদির কাছে তার পরনের বস্ত্রের বাইরে আর একটা কাপড় আছে, যে কাপড় দিয়া শুধুমাত্র একজন ছত্র রাখতে পারবে। কয়জন? শুধু একজন ছত্র রাখতে পারবে। এবার বলেন, ওই একটা কাপড় আলেমকে দিবে না আওয়ামকে দিবে? কাকে দিবে? আলেমকে দিবে। কেন দিবে আলেমকে? আল্লাহু আকবার। জেলখানার ভিতরে আওয়াম এবং আলেম উভয়জনকে জালেম উলঙ্গ করে রাখছে। পাশের জেলখানায় কয়েদির কাছে একটাই কাপড় আছে, যে কাপড় যে কোনো একজনকে দিতে হবে, তো দিবে কাকে? আলেমকে দিবে। কেন? কারণ আলেম জানে অন্যের সতরের দিকে তাকানো হারাম। অন্যের সতরের দিকে তাকানো কি হারাম? অন্যের সতরের দিকে চোখ দিয়ে দেখা, ইচ্ছাকৃত দেখা হারাম। এই জন্য আলেম সে নিজের সতর ঢেকে ওই পার্শ্ববর্তী যে আওয়াম, তার সতরের দিকে আলেম তাকাবে না। বলেন, তার সতরের দিকে আলেম কি করবে না? তাকাবে না। কেন? আল্লাহর ভয়ে। বলেন কেন? আল্লাহর ভয়ে। আওয়ামকে যদি কাপড় দেওয়া হয়, সে নিজে কাপড় কইরা এবার আলেমের সতরের দিকে তাকাবে, কোথায় কি সমস্যাগুলো দেখবে, এরপরে আসিয়ে বয়ান করবে। করবেনি? বলেন করবে। তাহলে আলেম এবং আওয়ামের মধ্যে এরকম পার্থক্য।